পবিত্র কোরআনে কুরবানির পরিচয় আরবি শব্দ কর্ব বা কুরবান, উর্দু ও ফার্সিতে কুরবানি নামে রূপান্তরিত। এর অর্থ হল নৈকট্য বা সান্নিধ্য। কুরবানির ইতিহাস অতি প্রাচীন। পৃথিবী সৃষ্টির শুরুর দিকেই কুরবানির প্রচলন শুরু হয়েছে। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ঘটনা এভাবে তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা আয়াত ২৭। হাবিল বলল, তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সূরা মায়েদা আয়াত ২৮। তারপর থেকেই প্রত্যেক যুগেই ধারাবাহিকভাবে কুরবানির এই বিধান সব শরীয়তেই বিদ্যমান ছিল। মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যুগে যুগে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই প্রিয় বস্তু উৎসর্গকেই আজকের কুরবানি। একথার প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নামে উচ্চারণ করেন। এই বিভিন্ন নিয়ম পদ্ধতির মূল লক্ষ্য কিন্তু এক আল্লাহর নির্দেশ পালন। কারণ তোমাদের মাবুদই একমাত্র উপাস্য, কাজেই তার কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে। সূরা হজ আয়াত ৩৪। সাধারণত কুরবানির প্রচলন আসছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সে হুকুম পালন করে সফল হয়েছিলেন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির পর থেকে উম্মতে মুসলিমাহ আল্লাহর সন্তুষ্টি পেতে তার এই নির্দেশ কুরবানি বিধান পালন করে আসছেন। কুরবানির এই নির্দেশে বর্ণনা কোরআনে এভাবে উঠে এসেছে, অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন সে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, অতঃপর তোমার কি অভিমত? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত ১০২। অতঃপর বাবা ছেলে উভয়ই যখন আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবাহ করার জন্য শুইয়ে দিলেন। সূরা সাফফাত আয়াত ১০৩। তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত ১০৪ হতে ১০৫। নিশ্চয়ই এটা স্পষ্ট একটা পরীক্ষা, আর আমি তার সন্তান কুরবানির পরিবর্তে জবাহযোগ্য এক মহান বস্তু দিয়ে কুরবানি করিয়ে তার সন্তানকে মুক্ত করে নিলাম। সূরা সাফফাত আয়াত ১০৬ হতে ১০৭। আর এই কুরবানির বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সূরা সাফফাত আয়াত ১০৮। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতই না মহান, যিনি তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিয়েছিলেন। তিনিও তার নির্দেশ পালনে নিজ সন্তানকে জবাহ করার জন্য শুয়ে দিয়েছিলেন, আর তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপর থেকেই মুসলিম উম্মাহ কুরবানির এই বিধান পালন করে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধুত্ব মহান আল্লাহর প্রতি কত গভীর ছিল তা একটু চিন্তা করলেই বোঝা যায়। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন চলাফেরার করার বয়সে উপনীত হলেন, তখন প্রায় ১০০ বছরের বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তখন তিনি আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর বিধান বাস্তবায়নে তার মানসিকতা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল, যা আজও মুসলিম উম্মাহ প্রতি বছর জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ এই ৩ দিন যে কোনো একদিন পালন করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে লোক দেখানোর জন্য কুরবানি নয়, বরং পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও অহংকারকে জবাই করার তৌফিক দান করুক। কুরবানির মাধ্যমে
নিজেকে তাকওয়াবান হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন।